একটা প্রশ্ন, যদি সে সত্যিই তোমাকে ছেড়ে চলে যায় তাহলে কেন মাসের পর মাস, অনেক বছরের পর বছর হঠাৎ তোমার কথা তার মনে পড়ে? হঠাৎ তোমার ছবি, তোমার নাম, তোমার একটা ছোট্ট স্মৃতি তার বুকের ভিতরটা নাড়িয়ে দিয়ে চলে যায়। বন্ধু, এর পিছনে আছে বড় 5টি সাইকোলজিক্যাল কারণ, যে কারণগুলো আজ আমরা জানবো যে কিসের জন্য, কেন সেই মানুষটা বছরের পর বছরের পরেও তোমাকে ভুলতে পারে না কিংবা তুমি তাকে ভুলতে পারো না। আর 5 নম্বর কারণটা খুবই শক্তিশালী, তাই পুরো ভিডিওটা দেখো এবং এই মহাবিশ্বের উপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে দেখো, যে মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকে, যখন তারা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা এমনটা অনেকের সাথেই হয়, তোমরা দেখবে যে বহু মাস হয়ে গেছে, বহু বছরও হয়তো হয়ে গেছে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরেও কেন জানি তুমি তাকে ভুলতে পারছো না। তার একটা নাম, তার একটা ছবি, তার একটা ছোট্ট স্মৃতি তোমাকে বুকের ভিতরে নাড়িয়ে দিয়ে চলে যায় বন্ধু। তো তার মধ্যে যে কারণটা হচ্ছে, প্রথম কারণ, সেটা হচ্ছে বন্ধু তোমাদের সম্পর্কের অসমাপ্ত অনুভূতি। দেখো, সব সম্পর্ক কিন্তু রাগ দিয়ে শেষ হয় না, রাগেই কিন্তু যে সম্পর্ক শেষ হয় এমনটা নয়, সব সম্পর্ক হয় না। কিছু সম্পর্ক আছে না বলা কথা দিয়েই শেষ হয়। হয়তো অনেক কিছু বলার ছিল, হয়তো সেই মানুষটারও তোমাকে অনেক কিছু বলার ছিল কিংবা তোমারও অনেক কিছু বলার ছিল, সেই কথাগুলো বলা হয়নি। তার আগেই কিন্তু বন্ধু তোমাদের রিলেশন, তোমাদের সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে। তো আমাদের মস্তিষ্ক কি করে, যেগুলো অসমাপ্ত অনুভূতি, সেই অনুভূতিটাকে বারবার ট্রিগার করতে থাকে বন্ধু আমাদের মনে। সেই জন্য আমরা বহু মাস পরেও সেই মানুষটাকে কিন্তু বন্ধু ভুলতে পারি না। সেই মানুষটার একটা নাম, একটা ছবি, একটা ছোট্ট স্মৃতি আমাদের বুকের ভিতরে নাড়িয়ে দিয়ে যায়। যদি তোমাদের রিলেশনে এমনটা হয় কিছু, যে অসমাপ্ত অনুভূতির জায়গা থাকে, তাহলে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে এখনো ভুলতে পারেনি, হয়তো বহুদিন পরেও তোমার কথা সে কিন্তু ভাবে। সেকেন্ড রিজন বন্ধু, প্রথম ভালো স্মৃতি বেশি মনে থাকে। একটা কথা মনে রাখবে যে আমাদের যখন কোনো রিলেশন হয়তো রাগ দিয়ে শেষ হলো, হয়তো কোনো কিছু দিয়ে শেষ হলো, কিন্তু সেই রাগের মুহূর্তটা বন্ধু কিছুটা সময় থাকে, কিন্তু তারপরে গিয়ে আস্তে আস্তে সেই যে রাগের জন্য, সেই যে ইগোর জন্য সম্পর্কটা শেষ হয়ে গেছিল, সেই সম্পর্কটার যে রাগ, সেই রাগটা কিন্তু আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে রিমুভ হতে থাকে। তখন আমাদের মনে শুধু কি থাকে বন্ধু, আমাদের মনে শুধু ভালো ভালো স্মৃতিগুলো থাকে, তার সাথে কাটানো খুব সুন্দর মোমেন্ট, রোমান্টিক মোমেন্ট, কিংবা তার করা এমন কিছু স্মৃতি যেগুলো তোমার বুকের ভিতরে বহু দিন ধরে জমা থাকে, সেগুলো তোমাকে ট্রিগার করে। তো এই যে ভালো স্মৃতিগুলো, আমরা সব খারাপ স্মৃতি ভুলে গিয়ে ভালো স্মৃতিগুলো আমাদের মাথায় সেই মানুষটার জন্য কিন্তু বন্ধু স্টোর হয়ে যায় এবং বারবার সেটা কিন্তু আমাদের ট্রিগার করে কিংবা তোমার সেই মানুষটার মনে ট্রিগার করে। এটা সেকেন্ড কারণ গেল। এরপর হচ্ছে 3 নম্বর বন্ধু, তুলনা বা কম্প্যারিজন এফেক্ট।
তুলনা বা কম্পারিজন এফেক্ট মানে কি? ধরো সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে বহু মাস কিংবা বহু বছর পরে হয়তো কোনো রিলেশনে গেছে। এবার সে রিলেশনে গিয়ে সে তোমার সাথে তুলনা কিন্তু শুরু করে দেয়। সে তার ব্রেন কোথায়, সে তো আমাকে এটা করতো, ও তো আমাকে এটা করছে না, কোথায় সে তো এমনটা ছিল, ও তো এমনটা নয়। এই যে কম্পারিজন এফেক্ট, এই তুলনা, এটা বারবার সেই মানুষটার ব্রেনে ট্রিগার করতে থাকে বন্ধু তোমার কথা, তোমার নাম। যার জন্য সেই মানুষটা কিন্তু বহু মাস হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তারপরেও গিয়ে কিন্তু সেই মানুষটা তোমাকে ভুলতে পারে না, কিংবা তুমি ভুলতে পারো না, শুধুমাত্র এই রিজনে। এরপরে 4 নম্বর বন্ধু, নির্দিষ্ট স্মৃতি হঠাৎ জেগে ওঠা বা মেমোরি ট্রিগার। এটা কি? কোনো একটা গান, কোনো একটা রাস্তা, কোনো একটা কফি শপ বন্ধু সেই মানুষটার কথা তোমাকে মনে করিয়ে দেয়। কেমন? তুমি হয়তো একটা সময় তোমাদের রিলেশন ছিল, হয়তো তোমরা দুজনে মিলে একটা গানকে খুব ভালোবাসতে, কিংবা সেই মানুষটা সেই গানটাকে পার্টিকুলার খুব ভালোবাসতো। সেই গানটাই যখন তোমার মধ্যে তুমি শুনতে পাও বহু মাস কিংবা বহু বছর পর, তোমার ব্রেন কিন্তু বন্ধু ট্রিগার করে, কিংবা সেই মানুষটার ব্রেন কিন্তু ট্রিগার করে তোমার কথা মনে করিয়ে দেয়। এই মেমোরি ট্রিগার যেটা হয় ছোট্ট ছোট্ট স্মৃতি, এই কথাগুলো দিয়ে, তো এর জন্য তুমি তাকে ভুলতে পারো না, কিংবা সেই মানুষটাও তোমাকে কিন্তু বন্ধু ভুলতে পারে না। এরপরে 5 নম্বর যেটা বলেছিলাম খুব শক্তিশালী কারণ, সেটা হচ্ছে বন্ধু তুমি বদলে গেছো, তুমি আগের মতো নেই। এই যে জায়গাটা, তুমি জীবনে এগিয়ে গেছো, তুমি শক্তিশালী হয়ে গেছো, তুমি আলটিমেট বদলে গেছো, তুমি সেই আগের মানুষটা নেই। এটা যখন সেই মানুষটা দেখে বন্ধু, তখন তোমাকে নিয়ে সে একটা নতুন চোখে ভাবতে শুরু করে। সে নতুন একটা তোমার ইমেজ তৈরি করে যে তুমি তো আগের মতো নেই, তুমি তো একজন ভালো মানুষ হয়ে গেছো, সফল মানুষ হয়ে গেছো, শক্তিশালী হয়ে গেছো। এই ব্যাপারটা তার ব্রেন কিছুতেই মানতে চায় না। তোমার এই যে জায়গাটা যে তুমি এটা হতে পারো, বারবার কিন্তু সেই মানুষটার মনে বন্ধু ট্রিগার করে, যা তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে ভাবায়। সেটা মাসের পর মাস হতে পারে, বছরের পর বছর হতে পারে। সেই মানুষটা যখন তোমাকে এই পয়েন্টটা দেখবে যে তুমি বদলে গেছো, তুমি আগের মানুষটা নেই, তুমি জীবনে এগিয়ে গেছো, শক্তিশালী হয়ে গেছো, তার ব্রেন কিন্তু বারবার তোমাকে মনে করাবে, তোমাকে ইয়াদ দেওয়াবে, এবং তোমার কথা কিন্তু সে নতুন করে ভাবতে শুরু করবে, তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তাহলে বোঝা গেল, তাহলে একটাই কথা বন্ধু, নিজের ওপরে কাজ করো, নিজে শক্তিশালী হও, এগিয়ে যাও, তাহলেই কিন্তু তোমার সেই মানুষটা আরো তোমার জন্য পাগলের মতো মিস করবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।